আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমাদের বাঙালির কাছে অনেক বেশি প্রিয়। আমরা কিন্তু অনেকেই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করি। বন্ধুরা, রান্নার স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমরা কচু চিংড়ি নিয়ে নিয়েছি। এবার কচু চিংড়িগুলোকে ভালো করে বেটে নেব। এখানে দেখছেন আমরা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। আগে কচু চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই পেস্টটা আমাদের আজকের রান্নাতে অনেক একটা দুর্দান্ত স্বাদ নিয়ে আসবে এবং খেতে লাগবে খুবই ভালো। এই পেস্টটায় যে আসলে রান্না এতটা মজা লাগে। আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু আমরা অনেকেই খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই তরকারির মধ্যে এই মাছের যে গুঁড়ো মাছটাকে বেটে রেখেছিলাম এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চুলা একটা তেল গরম করে আমরা এখন দিয়ে দেবো চিংড়িগুলোকে কিন্তু এখানে বেশ কিছুগুলো আমরা চিংড়ি নিয়েছি, একদম দেশি চিংড়ি, টাটকা টাটকা চিংড়ি ছিল। তো এগুলোকে খুব ভালো করে কিন্তু এখন ভেজে নিচ্ছি। তো দেখুন, চিংড়ি মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা টাটকা চিংড়ি মাছ। আর বাজার থেকে টাটকা সবজি, টাটকা মাছ দিয়ে যদি যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর রান্নার কৌশলটা যদি একটু জানা থাকে তাহলে সেই রান্নার টেস্টটা, স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। এখন আমরা আরেকটা কড়াইতে তেলটাকে গরম করে এখানে পাতলা পাতলা করে একটা সাইজ করে আলু কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নিতে পারেন। মানে পুঁই শাকের সাথে একটু আলু অ্যাড করে দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখানে একটু লবণ পরিমাণ মতো, অল্প একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু আমরা ভালো করে আলুগুলোকে ভেজে নিব। বন্ধুরা, এখানে আমরা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। আসলে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমাদের বাঙালির প্রত্যেকজনের ফেভারিট। আর এই প্রচণ্ড গরমে একদম মশলা জাতীয় খাবার কিন্তু অনেক সময় অরুচির কারণ হয়ে থাকে, বা একঘেয়েমি রেসিপি খেতে খেতে অনেকেই অতিষ্ঠ হয়ে যায়। তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আমার কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আছেন আপুরা, তারা কিন্তু চাইলে রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। এই পর্যায়ে এসে আমরা কিছু কাঁচা জিরা উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন পেঁয়াজটাকে ভেজে নিব। বাঙালি রান্না বা বাঙালি যে কোনো রেসিপি কিন্তু আমাকে সবসময় আকৃষ্ট করে। যতই আমি বাইরের খাবার, চাইনিজ, জাপানি যে কোনো খাবার খাই না কেন, দিন শেষে আমরা বাঙালি। আর বাঙালি খাবারের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, জিরা, ঠিক আছে, কাঁচামরিচের একটা পেস্ট। এই পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা এখন ভেতরে দিয়ে দিলাম এবং এই মশলাটাকে কিন্তু এখন খুব ভালো করে আমরা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসতেছে অলরেডি। আমার খাওয়ার জন্য আমি ওয়েট করতেছি কখন রান্নাটা হবে, কখন আমি গরম ভাতের সাথে খাবো, এবং খাওয়ার রিভিউটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। বন্ধুরা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা কেমন জানি একটু অন্যরকম লাগে, আর খেতেও খুবই ভালো লাগে। এবার একটু 1 চামচেরও খুবই কম পরিমাণ নিয়ে নিলাম আদা বাটা। এবার আমরা নিয়ে নিব হচ্ছে শুকনো মরিচের পেস্ট পরিমাণ মতো, নিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এ পর্যায়ে এসে একটু হলুদ দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তারপরে আমরা যেই কুচো চিংড়িগুলো বেটে রেখেছিলাম সেই কুচো চিংড়িগুলো এখন দিয়ে দিব। বেশ খানিকটা কিন্তু কুচো চিংড়ি হয়েছে। এভাবে আপনারা চাইলে ব্লেন্ডারও নিতে পারেন, কিন্তু আমরা পাটা বেটে নিয়েছি। পাটা বাটলে আসলে ভালোটা হয়, গ্রেভিটা খুব স্মুথ হয় আর খুবই নরম হয়। তো আমরা এইভাবে মশলাটাকে ভালো করে মশলার সাথে নিয়ে দেবো হচ্ছে চিংড়ি বাটাগুলো। বন্ধুরা, এই পর্যায়ে এসে হচ্ছে টাটকা টাটকা পুঁই শাকগুলো আমরা ভিতরে দিয়ে দিলাম। তো পুঁই শাকটা যদি টাটকা হয় তাহলে তরকারি কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর তরকারিটা কিন্তু সবুজও থাকে। আর যে কোনো সবুজ তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমরা এখানে বন্ধুরা শাকগুলোকে ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে ইতিমধ্যে। শাকগুলো টাটকা হইলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট একটু ডিফারেন্ট আসে। আর রান্নার যদি আর্ট মানুষ বুঝে যায় যে এই রান্নাটা কীভাবে করতে হবে বা জানে, আমাদের বাংলাদেশে কিন্তু গ্রামীণ পদ্ধতির রান্নাগুলো অনেক বেশি টেস্টি। আর আজকে যে রান্নাটা শেয়ার করেছি আপনাদের সাথে সেটা কিন্তু একদম আমার নানির হাতের স্টাইলে। নানু যেভাবে রান্না করে আম্মু কিন্তু রান্নাটাকে একদম সেভাবেই করেছে। বন্ধুরা, এভাবে কিন্তু একটু পুঁই শাকের মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। বন্ধুরা, এই পর্যায়ে এসে কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর একটু ঢেকে দিব। দেখুন বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে কিন্তু আবার দেখুন শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, সবুজ শাক হইলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। আজকের যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনার সাথে শেয়ার করেছি, এটা কিন্তু একদম আমার নানির হাতের স্টাইলে। মানে নানু যেভাবে রান্না করতো, এবং গ্রামের রান্না তো আপনারা বুঝেনি কতটা সুন্দর হয় এবং খেতে কতটা ভালো লাগে, সেই পদ্ধতিতে কিন্তু আজকে রান্নাটা করা হয়েছে। এবং এ পর্যায়ে এসে কিন্তু আমরা ঝাল কাঁচামরিচগুলো ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বেশি দিয়েছি। মানে তরকারিতে যদি একটু ঝাল ঝাল না হয় কেমন জানি তরকারি খাওয়ার আগ্রহটা থাকে না। আর আমরা যেভাবে রান্নাটা করেছি একবার চাইলে এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে।
আমার কাছে মনে হয় এই প্রচণ্ড গরমের দুপুরে কিন্তু এমন একটা তরকারির সাথে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এমনি বন্ধুরা, রান্নার এ পর্যায়ে এসে আমরা কি করব, ভেজে রাখা যে আলুগুলো ছিল না, সে আলুগুলো কিন্তু ভিতরে দিয়ে দিলাম। মানে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। মানে কচু চিংড়িগুলো বেটে দেওয়ার কারণে রান্নার স্বাদটা যে এতটা বেশি হবে মানে আমি বলতেও পারতেছি না, মানে এতটা মজা হয়েছে, মানে কি বলবো। মাঝে মাঝে আমার কথাগুলো যদি বোঝা না যায় অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমি চেষ্টা করি একটু ভালো করে ভয়েস দেওয়ার জন্য, যাতে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। মাঝে মাঝে বাইরে থেকে অনেক নয়েজ আসে, যার কারণে নয়েজটাকে অ্যাভয়েড করবেন, আমার ভয়েসের দিকে ফোকাস করবেন। বন্ধুরা, খুব সুন্দর একটা গ্রেভি আসছে, দেখুন চারিপাশটা কত সুন্দর লাগতেছে দেখতে, মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। রান্নার ঘ্রাণ আর স্বাদ আর তাপমাত্রা, মানে যে কোনো সব কিছু যদি পারফেক্ট হয় সেই রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে যে নানি দাদির স্টাইলে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। সেটা কিন্তু যদি বাসায়ভাবে তৈরি করে খান আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে, এবং ফ্যামিলির সাথে শেয়ার করলে কিন্তু অবশ্যই তারা অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে এসে ছোটো ছোটো চিংড়িগুলো, দেশি চিংড়িগুলো ভিতরে দিয়ে দিলাম, যার কারণে পুঁই শাকের তরকারিটা দেখতে কতটা হচ্ছে লোভী লাগতেছে। আমার তো প্রচুর পরিমাণে লোভ লাগতেছে যে কখন আমি তরকারিটা খাবো গরম ভাতের সাথে। ঠিক আছে, দেখুন কি সুন্দর একটা তরকারি কালার আসছে, একদম সবুজ টাটকা, তার মধ্যে চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আর গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা খেতে অনেক চমৎকার লাগবে। আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে এত সুন্দর রেসিপি কীভাবে হয়, আসলে রেসিপিটা কিন্তু রান্নার উপর ডিপেন্ড করে, কালার, ঘ্রাণ এবং স্বাদের উপরেও ডিপেন্ড করে রান্নার টেস্টটা। আজকে রেসিপিটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আমার ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখতেছেন নিয়ম করে, তারা কিন্তু চাইলে রেসিপিটা যদি নিয়ম করে এই গরমে যদি রেসিপিটা করে খান, এতটা টেস্ট হবে, এতটা মজা হবে কি বলবো আর কি। বন্ধুরা, কালারটা দেখে এবং দেখেই বুঝতে পারছেন যে চিংড়ি মাছের রেসিপিটা কতটা সুস্বাদু হবে, কতটা লোভনীয় হবে। বন্ধুরা, আমি একজন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই রেসিপিটা বাসায় করে খাও, তোমরা কিন্তু চাইলে কিন্তু অনেক একটা মানে লোভনীয় একটা রেসিপি তোমরা কিন্তু মিস করবে যদি না করে খাও। কারণ এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই অসাধারণ, স্বাদেও দ্বিগুণ। মানে গরম ভাতের সাথে রেসিপিটা খেতে কেমন লাগে তারও একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর দেশি চিংড়ি দিয়ে পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমাদের বাঙালি অনেক বেশি পছন্দ। আর আজকে যে পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভাই ও বোনেরা যারা আমাদের ভিডিও দেখছো নিয়ম করে, তারা যদি এই পদ্ধতিতে রান্নাটা করে ফেলো, তোমাদের কাছে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তরকারির স্বাদ, গন্ধ, ঘ্রাণ কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর প্রচণ্ড গরমে কিন্তু একদম মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড করাই ভালো। চাইলে এইভাবে একটা স্বাস্থ্যসম্মত পুঁই শাকের মানে টেস্টও হবে, আবার হেলদিও হবে, এমন একটা রেসিপি কিন্তু আমরা সবাই অ্যাকসেপ্ট করি, কি বলো, গরমের সময়। চাইলে রেসিপিটা বাসায় করে খেতে পারো তোমরা। এবার হচ্ছে রিভিউটা শেয়ার করছি। এখানে গরম ভাত নিয়ে নিয়েছি আমরা, সাথে একটু হচ্ছে চিংড়ি মাছ, আর প্রত্যেকটা লুকমা একটু লবণ দিয়ে, চাইলে একটু অল্প পরিমাণ একটু লেবু নিতে পারো স্বাদের জন্য, বাট লেবুর দরকার হয় না, এত সুন্দর একটা স্বাদ হয়েছে। আলুর সাথে করে মেখে একটা লুকমা, মানে এতটা মজা, আমি জানি অনেকে জিভে থেকে জল পড়ে যাচ্ছে, কারণ এতটাই টেস্টি হয়েছে। মানে এমনই একটা রেসিপি থাকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি, যা আমাদের বাঙালির কাছে প্রচণ্ড প্রিয়। আর খেতে যদি এতটা সুস্বাদু হয় তাহলে কিন্তু আমাদের সবার কাছে ভালো লাগবে। চাইলে এই প্রচণ্ড গরমে চিংড়ি দিয়ে পুঁই শাকের এই মজাদার রেসিপিটা বাসা তৈরি করে খেতে পারো তোমরা। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি, লাইক দাওনি, অবশ্যই কমেন্টটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। আল্লাহ হাফিজ সবাইকে।